যে ফ্রেন্ডগুলো করেছিলাম আমি রিগ্রেট করছি, মানে একদম রিগ্রেট করছি যে আমি কেন যে এরকম ফ্রেন্ড করেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মন্ডল। তো আজকে আমি তোমাদের সাথে খুব ইউনিক একটা ভিডিও শেয়ার করব। আমার মনে হয় এরকম ভিডিও খুব কমই কেউ শেয়ার করেছে, বাট আমার মনে হলো যে এটা করা খুবই ইম্পর্টেন্ট না, বাট আমার মনে হলো যে করতে হবে, তো তাই করছি। তো আজকে আমি যে মেকআপটা করবো এটা হচ্ছে ডেলি মেকআপ করব, যেটা স্পেশালি আমি নাম দেব ফর টিচার্স, যারা আমরা এভরিডে স্কুলে যাই, যারা সুন্দর করে সেজে গুজে যায়, একটু মেকআপ করে। আমরা যে স্কুলে পড়েছি, আমরা মানে যেটুকুই স্কুলে পড়েছি আমরা দেখেছি আমাদের টিচার্সকে খুব সুন্দর সুন্দর করে সেজে আসতে। কোনো টিচার সুন্দর করে আইলাইনার করে এসছে, কোনো টিচার্সের লিপস্টিক ভালো, কোনো টিচারের স্কিন ভালো, কোনো টিচার্স একটু সেজে গুজে আসে। বাট আমি একটা টিচার ছিল যে আমার খুব ফেভারিট ছিল, সে এভরিডে মানে, আচ্ছা ঠিক আছে এটা পরে বলছি। চলো তাহলে মেকআপটা স্টার্ট করা যাক। চলো তাহলে চুলটা বেঁধে নিই। আমার চুলটা তো সবাই জানো যে কি অবস্থা। অবস্থা মানে মানে আমার চুলটা ভালো, আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, কারণ চুলটা কার্লি হলে একটু ম্যানেজ করতে প্রবলেম হয়, বাট নাথিং এলস। ওকে, তো আমি যে মেকআপটা করব আজকে খুব হেভি মেকআপ করব না, লাইটের উপর দিয়ে করব, যেহেতু আমরা ডেলি মেকআপ করব। তো প্রথমে একটু অ্যালোভেরা জেল দিয়ে আমি একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর আমি যে ঘরোয়া স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলোকে শর্টসে আমি দিচ্ছি, সেইগুলোকে তোমরা দেখছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো। খুব ভালো ভালো আমি স্কিন কেয়ার টিপস দিচ্ছি, মানে যেগুলো আমাদের বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে। সবসময় তো কেনা পসিবল হয় না, মানে মেহেঙ্গা প্রোডাক্টস এগুলো। তো বাড়িতেও আমি প্রোডাক্টস ইউজ করি, আমি বলছি না যে প্রোডাক্টস ইউজ করি না, প্রোডাক্টসও ইউজ করি, প্লাস ঘরের কিছু টিপসও আমি, যেগুলো আমি অল্প হয়তো ওই সপ্তাহে 4 দিন তো ইউজ করি, তো সেইগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করছি। চলো তাহলে আজকে আমি চেষ্টা করব ফাউন্ডেশন না ইউজ করার, কারণ এভরিডে ফাউন্ডেশন ইউজ করে এতক্ষণ থাকা মানে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তো স্কিনের জন্য সেটা ভালো হবে না। তো আমি চেষ্টা করব যে ফাউন্ডেশন না ইউজ করার। প্রাইমারটা আমি সাজেস্ট করবো মাখতে, এটা স্কিনটাকে প্রোটেক্ট করে রাখবে। তো যাদের যাদের একটু ডার্ক সার্কেলস আছে, যেমন আমারও আছে, নতুন করে হয়েছে, তো একটুখানি কনসিলার দেব, যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু দাগ দাগ মতো সেখানে সেখানে দেব। দ্যাটস ইট। তো এটাকে ব্লেন্ড করে নেবো। আর যেটা তোমাদের বলছিলাম যে আমাদের স্কুলে একটা টিচার ছিল, আমি নাম নিচ্ছি না, বাট খুব ভালো টিচার, ইংলিশের টিচার। সে মানে ইচ অ্যান্ড এভরি ডে নিউ নিউ হেয়ার স্টাইল করে আসতো, আর আমরা স্টুডেন্টরা ওনাকে কপি করতাম। যাদের যাদের বড় চুল ছিল, ওনার অনেক বড় চুল ছিল, মানে কোমর পর্যন্ত চুল ছিল, ইংলিশের টিচার ছিল। আমরা এভরি ডে এত সুন্দর সুন্দর লুক করে আসতো, জাস্ট আমরা মেয়ে হয়ে প্রেমে পড়ে যেতাম, মানে এত সুন্দর এত সুন্দর। তো দেখছো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। দেখো আর কিছু করব না। টিচারটা খুবই ভালো ছিল। আর একটা টিচার ছিল যার যার কাছে আমার খুবই ফেভারিট টিচার ছিল, এখন সেইভাবে কন্ট্যাক্ট নেই, বাট ওনার কাছে কানের দুলের অনেক মানে অনেকটাই কালেকশন ছিল, মানে হাজারো কালেকশন এভরিডে, ইচ অ্যান্ড এভরি, মানে 30 ডেজ যদি মান্থ হয় তাহলে 30 ডেজে 30 রকম উনি কানের পরে আসতো। এত সুন্দর সুন্দর ওনার কাছে কানের ছিল। তো পাউডার দিয়ে আমরা সেট করে নিলাম, যাই মেকআপ করেছি।
তোমাদের যদি মনে হয় যে এটা এইটুকু করবে না, নাও করতে পারো, নো প্রবলেম, যে আমি করছি বলে তোমাদের করতেই হবে, নট দ্যাট, তোমরা করতেই পারো তোমাদের ইচ্ছা মতো। তো আমি আরেকটা তোমাদের খুব ভালো সাজেশন দেব, যে যেহেতু টিচার্স যারা, তারা কোনো টিচার্স সকালে যায়, কোনো টিচার্স 11টার দিকে যায়, অলওয়েজ 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 সানস্ক্রিন ইউজ করবে। মানে তোমরা যদি, মানে সানস্ক্রিনটা এমনই একটা জিনিস যে বাড়িতে থাকলেও আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করি, তোমরাও চেষ্টা করবে, যেহেতু তোমরা বাইরে যাচ্ছ, অলওয়েজ সানস্ক্রিনটা প্রিফার করবে, মানে লাগিয়ে বেরোতে, তাহলে দেখবে স্কিনটা অনেক সুন্দর থাকবে। আর দেখবে কিছু কিছু মানুষের স্পট হয়ে যায়, মানে এগুলো সানবার্ন বলে, যেগুলো সানস্ক্রিন লাগালে যাদের অনেক আছে তাদের কিছুটা কম হয়, আর যাদের নেই তাদের হওয়ার পরিমাণটা অনেক কমে যায়। তো প্লিজ তোমাদের সবাইকে এটাই সাজেস্ট করবো যে সানস্ক্রিনটা যেন অলওয়েজ তোমরা ব্যাগে রাখবে আর সবসময় অ্যাপ্লাই করে যাবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে কাজল, আমি লেন্স পরে আছি বলে আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমি কাজলটা অ্যাপ্লাই করে আসছি, কাজলটা দিয়ে এসেছি। আর কাজল দেওয়ার পরে যদি তোমরা গরমে বেরোচ্ছ, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট একটা কালো আইশ্যাডো নিয়ে, কালো আইশ্যাডো নেব, ব্রাশ আউট করব, আর দেখছো ডিফারেন্সটা? এরা এই মানে কালো আইশ্যাডোটা দিলে কী হয়, নিচের দিকে স্মাজ করে আমাদের আসে না। আর অলওয়েজ যেগুলো ওয়াটারপ্রুফ বলে সেরকম কাজল ইউজ করার চেষ্টা করো, তাহলে এই প্রবলেমগুলো আর হবে না আশা করি। আর অলওয়েজ যেহেতু আমি এখন কটা বাজে, রাত্রিবেলা আমি মেকআপটা শ্যুট করছি, তো আমার সেরকম কোনো প্রবলেম হবে না। আর আমি যখন সকালবেলা কোথাও বেরোই ইনভিটেশনে, তখন আমি এইটা করি, তোমাদের কাছেও সাজেস্ট করবো এটা করো, তাহলে এই প্রবলেমগুলো হবে না যে কাজল স্মার্জ করে নিয়ে যেয়ে আসছে। তো এমন একটা জিনিস যেটা আমি সবসময় ভুলে যাই, মাস্কারা। বিলিভ মি গাইজ, আমাদের স্কুলের টিচাররা সুন্দর করে সেজে আসতো। চোখটা সুন্দর লাগছে এবার। তো এবার আইব্রোটা যেটা দিয়ে আমরা স্মাচ করেছিলাম, একটু যেহেতু আইশ্যাডো লেগে আছে, সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। একদিন তোমাদের সাথে আমার স্কুলের স্টোরি শেয়ার করবো অন্য কোনো মেকআপ ভিডিওতে, যেখানে কিছু ফ্রেন্ডস সুন্দর বানিয়েছিলাম, সেগুলো খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে ফ্রেন্ডসগুলো। আর কিছু ফ্রেন্ড ছিল যাদের সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, বাট যে ফ্রেন্ডগুলো করেছিলাম আমি রিগ্রেট করছি, মানে একদম রিগ্রেট করছি যে আমি কেন যে এরকম ফ্রেন্ড করেছিলাম, না করলেই ভালো হতো। তাহলে আমি হয়তো অনেক কিছু যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো হারানো হতো না। এনিওয়েজ, সবার লাইফে অনেক
এক একজনের লাইফে এক এক রকম, হয়তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বেশি করতে যাই না, বাট সেই কথাগুলো ভাবলে মনটা এমনিই খারাপ হয়ে যায়। মানে থাকার বলছি না। দেখো আমরা তাহলে আইব্রোটা করে নিলাম, এবার সবই তো হয়ে গেছে, এবার আমরা ব্লাশটা দেবো আর লিপস্টিকটা দেবো। ওকে, তো আমি সবাইকে বলবো যে টিন্টেড যে মানে ব্লাশগুলো হয় সেইগুলো ইউজ করতে। আমার কাছে যেহেতু এখন নেই, আমি জাস্ট এমনি পাউডার ব্লাশ দিয়ে করে নিচ্ছি। হালকা পিঙ্ক বোঝা যাচ্ছে। আমি এই লিপস্টিকটা চুজ করলাম কারণ আমি একটা বলতে পারো টিচার্স টাইপেরই একটা শাড়ি পরবো, তো তার জন্যে আমি এই লিপস্টিকটা ইউজ করছি। ওই শাড়ির সাথে খুব ভালো যাবে। তো হয়ে গেল আমাদের মেকআপ ডান। এবার ড্রেস পরবো আর কিছু হালকা কিছু জুয়েলারি পরবো। তো চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে পুরো লুকটা। আমি একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিই যাতে তোমরা ভালো করে দেখতে পারো আমার শাড়িটা। আচ্ছা, তোমাদের যদি এই ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর পুরো লুকটা টিচার টিচার কি একটু মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে অবশ্যই প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে এই পর্যন্তই, যেটুকু পেরেছি সেইটুকুই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর একটু হলেও আমার স্কুলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই বাই।